তো বন্ধুরা এখন 6:30 বেজে গিয়েছে। তো এখন এই ব্যাগটা গোছাবো, ঠিক আছে। এখন ঘরের কন্ডিশন কিছুটা এরকম আছে, যাও এবার পুরো একদম ঘর খালি করে দিতে হবে, এবার বেরিয়ে যাবো এবার, ঠিক আছে। 23 তারিখ সকালবেলা এখন আজকে চেক আউট ডেট আমাদের, ঠিক আছে। হচ্ছে ফেরার কন্ডিশন এখানকার, বাজার মায়াপুর। এই যে মিত্র একটু সকালবেলা ভোরবেলা উঠে দেখি জল যাচ্ছিল, মানে মাঝরাতে বা ভোরবেলার দিকে হয়তো হালকা একটু বৃষ্টি হয়েছে। তো এখন ওয়েদার ভালো আছে, রোদ্দুর উঠছে মনে হচ্ছে, তাহলে অসুবিধা হবে না আমার জার্নিতে, আশা করি, তাই না বন্ধুরা। মেঘলা থাকলে বেরিয়ে যেতাম, কিন্তু রোদ্দুর আছে যখন ভাবছি একটু দর্শনার্থী দেখে আসি, রাধা মাধবকে দর্শন করে আসি, একটু মঙ্গলবার দিতে হলো না তেমন। তো বন্ধুরা সব গোছানো রেডি প্রায়, ঠিক আছে। এখন লাস্ট ফিনিশিং টাচ হবে, ঠিক আছে। আর এবার একটু ফার্স্ট একটু দর্শন আসতে পারলে ঘুরে এসে বেরিয়ে যাবো, ঠিক আছে। আবার একটু মেঘলা করছে, জানো, একটু মেঘলা করছে, দেখুন এখানে দেখতেই পাচ্ছি আমাদের, ঠিক আছে মিত্র। তো বন্ধুরা ফাইনালি এদের ঘর এদের মতো করে দিলাম, ঠিক আছে। একদম ফাঁকা ঘর ফাঁকা করে দিলাম। আর এখন 7টা বেজে গিয়েছে, আর এবার আমরা বেরিয়ে যেতে হবে আমাদের, ঠিক আছে। বাইরের পরিবেশ কিছু তো এরকম, ঠিক আছে। মানে বাইরের পরিবেশ সব ঠিক আছে, দোকান টোকান খোলা, ভিড় সব, কিন্তু আমার এখন মায়াপুর ধাম ছেড়ে চলে যেতে হবে আমাদের। এদের সব ক্লিয়ার করে দিলাম, আমরা আগে যেমন ছিল তেমনই করে দিলাম, ঠিক আছে বন্ধুরা। যাই হোক, এতক্ষণ ধরে গোছাতে করতে 8 ঘন্টা মতো লেগে গেল, তো টায়ার্ড হয়ে গেছে, একটু বসে 2-1 মিনিট বসে বেরিয়ে যেতে হবে বন্ধুরা, ঠিক আছে। তো যাই হোক, ফাইনালি আমাদের ধাম মায়াপুর ধাম ছেড়ে চলে যেতে হচ্ছে। আবার কিছু করার নেই, এই দুনিয়ায় সব কিছুই ধরা যায়, আবার ছাড়তেও হবে, ঠিক আছে। সব হরে কৃষ্ণ মিত্র, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় অর্জুন, জয় মা শঙ্কর স্বাগত মিত্র, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। চলে এলাম মায়াপুর ঘাটে, জলঙ্গি নদী, সব বলছিল ঘাটতেন কৃষ্ণ, ঠিক আছে। আমি করছি বলে বেরিয়ে এলাম তাড়াতাড়ি, আর দর্শন দিতে গেলাম। তো এই যে মায়াপুর ঘাট, আছে জলঙ্গি নদী। যাই হোক, এবার যাত্রা করবো আমরা নদী পথে। আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা আছে, তার জন্যই তাড়াতাড়ি বেরিয়ে এলাম 7টার পরেই। এই 10টা টোটো করে বেরিয়ে এলাম এখান থেকে, মায়াপুর স্কন থেকে মায়াপুর ঘাট, ঠিক আছে। এখানে অনেক মন্দির আছে, জগন্নাথ মন্দির, ষড়ভুজ মহাপ্রভু ইত্যাদি, ঠিক আছে বন্ধু। রূপানুগ ভজন আশ্রম। টিকিট, নৌকা যাত্রা শুরু। এই যে 8টা 14 না কটার গাড়ি চলে গেল, শিয়ালদা গাড়ি একটা। এটা ধরবো না, এটা অনেকক্ষণ এসে নিশ্চয়ই দাঁড়িয়ে রয়েছে, ভিড়। আমরা স্টেশনে এসে দেখলাম 8টা 9 বাজে, এখন ওই রকমই হবে। 8টা 18, 8টা 14 না কটার গাড়িকে বললো একটা, এটা ঠিক আছে, ছেড়ে দিলাম। আর এখন এরপর তো মাতৃভূমি থাকে 8টা 40, তখন 9টায় আমাদের, 9টা ধরি, আর ওখান থেকে 12টা 18 ধরি, আরামসে যাওয়া যায়, চাপ নেবো কেন, তাই না? অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আজকে ট্রেন খুব লেট, 7টা কত গাড়ি নাকি তখন গেল, আর এখন এই তো একটা গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে, শিয়ালদা কখন 9টার গাড়ি কখন যায়। বিশাল বাজে অবস্থা বন্ধু, শিয়ালদা 12টা 28 বাজে, এখন একটু আগেই নামলাম। এই যে ওই কৃষ্ণনগরে যেটা 3 নম্বরে দাঁড়িয়ে ছিল, ওইটাই মাতৃভূমি 8টা 40, আর 9টার গাড়ির জায়গায় ওই একটাই দিয়ে দিল। আর তারপর এখন হাসনাবাদের ট্রেন মনে হয় ছেড়ে গিয়েছে, কখন কী দেবে যায় না, দেখা যাক এবার কী হয়। দেখুন অবস্থা শিয়ালদার এখন বন্ধুরা। এই তো বন্ধুরা আমাদের এই 7 নম্বরে ঢুকলো, আমাদের এই গাড়িটা এবার বনগা যাবে দেখাচ্ছে। এই যে প্ল্যাটফর্মের লাইনে জল জমে রয়েছে কিন্তু শিয়ালদা, চারিদিকে জলে জল। 12টা 48 বনগা, ঠিক আছে। অবস্থা দেখুন শিয়ালদার অবস্থা বন্ধুরা, ঠিক আছে।
12:48 বনগা ছাড়বে। এইটা আমাদেরটাই কৃষ্ণনগর থেকে, এটা স্পেশাল প্যাসেঞ্জার স্পেশাল আসলো আমারটা। তো বন্ধুরা সব ভিজে ভিজে উপর দিয়ে জল পড়ছে এরকম আর শিয়ালদার এন্ট্রি গেট এক্সিকিউটিভ লঞ্চ এদিকে। আর এই যে গীতা প্রেসটা বন্ধ, কিন্তু সর্বদয় বুক স্টলটা খোলা, ঠিক আছে। আর এই যে এখানে তো অ্যানাউন্সমেন্ট সব বোর্ড আছে, ডিপার্চার বোর্ড ট্রেন এমআন স্টেশনের, ঠিক আছে বন্ধুরা। এখন নেক্সট ট্রেন দেখলাম 2:20, এখন বসে থাকতে হবে আমাকে। এখন বনগাঁ তো ছেড়ে যাবে মানে এবার, আর আমাকে এবার বসে থাকতে হবে এখানে। বসে মানে দাঁড়িয়েই আছি এতক্ষণ, বসে এলাম সেই 9টা থেকে ধরতে গেলে 1টা।